বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, 57 এবং 58 পৃষ্ঠা নিয়ে বইয়ের আলোচনাটুকু দেখব। প্রথমে 57 পৃষ্ঠার শুরুতে লেখা আছে তৃতীয় অধ্যায়, হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। দেখো একটা 3D ছবি, হৃৎপিণ্ডের ছবি দেওয়া আছে। এই হৃৎপিণ্ড আমাদের শরীরে সবার আছে। এটাকে ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃদয়। তো আমাদের বইতে নিচে বর্ণনা আছে, সেইটুকু আমরা এখন দেখব। মানুষ ও অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহে যেসব তন্ত্র আছে তার মধ্যে রক্ত সংবহন তন্ত্র উল্লেখযোগ্য। তার মানে অনেকগুলো তন্ত্র সমন্বয়ে আমাদের শরীর গঠিত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য তন্ত্র হলো রক্ত সংবহন তন্ত্র। ঘটনাটা দেখো, তন্ত্র কাদের বলে? মানব শরীরের অনেকগুলো টিস্যু যখন একই রকম কাজ করে তাদেরকে একসাথে বলা হয় তন্ত্র। এই তন্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এছাড়াও খাদ্যতন্ত্র, তারপরে রেশনতন্ত্র, এই ধরনের বিভিন্ন তন্ত্র মানব শরীরে অবস্থান করে। কারণ তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা শরীরে প্রবাহিত হয়। অর্থাৎ রক্ততন্ত্রের মাধ্যমে আমাদের শরীরে যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা শরীরে প্রবাহিত হয়। কোন জাতীয় বিষয়? বিপাকীয়। অর্থাৎ বিপাকীয় মানে শরীরের অপাচ্য পদার্থ, যেগুলো নাইট্রোজেন ঘটিত পদার্থ বলে। রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়েছে রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহিকা বা রক্তনালী দিয়ে। তাহলে রক্ত সংবহন তন্ত্র কি কি দিয়ে গঠিত? এটা একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর 3টা শব্দ। একটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড, 2 নম্বর রক্তনালী, আর 3 নম্বর রক্তবাহিকা। রক্তবাহিকা, রক্তনালী, এই নিয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত। আমরা হৃৎপিণ্ডর বিষয়টা সহজেই সবাই চিনি। সেটা হচ্ছে, প্রথম কথা রক্ত আমরা চিনি, 2 নম্বরে হৃৎপিণ্ডও চিনি, 3 নম্বরে রক্তবাহিকা বা রক্তনালী। আমরা রক্তনালী বললে আরো সহজে বুঝি যে নালীর মাধ্যমে রক্তগুলো চলাচল করে। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে। তার আগে একটা কথা বলি, প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা টিক আসতে পারে। অনেক সময় উচ্চতার দক্ষতা টাইপের টিক আসে যে মানুষের শরীরের রক্তগুলো কিভাবে পরিবাহিত হয়। তাহলে নালিকার মাধ্যমে পরিবাহিত হয়। এগুলো কিন্তু মুক্ত অবস্থায় ঘোরাফেরা করে না। কিছু প্রাণীর আছে মুক্ত অবস্থায় ঘোরাফেরা করে রক্ত, সেগুলো নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন আরশোলা, টিকটিকি, এই টাইপের। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণার ফাঁপা প্রকোষ্ঠ বিশিষ্ট পাম্পের মতো অঙ্গ। এর সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। তাইলে হৃৎপিণ্ডের সংজ্ঞা হচ্ছে এই 2টা লাইন। প্রথমে বলা হয়েছে হৃৎপিণ্ডের কাজ এবং আকৃতি। আকৃতি হচ্ছে ত্রিকোণার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। এর সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্ত সরবরাহিত হয়। এটা হচ্ছে কাজটাও দিতে হবে সংজ্ঞার মধ্যে। আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা 3 রকম: ধমনী, শিরা ও কৈশিক জালিকা। তাহলে রক্তবাহিকা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ধমনী, নম্বর শিরা, 3 নম্বরে বলা হচ্ছে কৈশিক জালিকা। এগুলো নিয়ে আর ব্যাপ্তি আলোচনা করছি না, কারণ এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানতে পারবো। এই বইয়ের অধ্যায়ে আলোচনা আছে। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব ও অন্য সকল প্রাণীদেহের পাম্পের মতো কাজ করে। অর্থাৎ পাম্পে যেমন পানি তোলে বা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ করে, হৃৎপিণ্ড আমাদের শরীরের সব রক্তগুলো কালেক্ট করে। সেই রক্তগুলো ফুসফুসে পাঠায়, ফুসফুস সেগুলো পরিষ্কার পরিশুদ্ধ রক্ত বানায়। সেই পরিশুদ্ধ রক্ত আবার সারা দেহে পৌঁছানোর দায়িত্ব, এই মহান গৌরবের দায়িত্ব পালন করছে
জনাব হৃৎপিণ্ড মিয়া। হৃৎপিণ্ড ঘটনাটা দেখো, যখন আমরা হৃৎপিণ্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো তখন এটা জানতে পারবো, কিন্তু এখন একটু ধারণা রাখি যে হৃৎপিণ্ড এই কাজগুলো করতে গিয়ে কিন্তু ক্লান্ত হয় না। যদি কারো হৃৎপিণ্ড ক্লান্ত হয় তাহলে সে লোক শেষ। পরবর্তীতে বলছে রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব ও অন্য সকল প্রাণীদেহে পাম্পের মতো কাজ করে। ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে থেকে সারা দেহে বাহিত হয়। তাহলে ধমনীতে কোন যুক্ত রক্ত থাকে? অক্সিজেন যুক্ত রক্ত। এটা পরীক্ষায় আসে, অনেকে বারবার পড়ার পরেও ভুল করে। অক্সিজেন যুক্ত রক্তগুলো সচরাচর দেখতে লাল টাইপের হয়। শিরা দিয়ে যে রক্তগুলো প্রবাহিত হয় সেগুলো সাধারণত কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরা দিয়ে প্রবেশ করে এবং এগুলো দেখতে একটু নীল টাইপের। ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকার আকারে বিন্যস্ত হয়ে কৈশিক জালিকা গঠন করে। আমরা এই অধ্যায়ে রক্ত এবং রক্ত সঞ্চালনের যাবতীয় বিষয় সম্বন্ধে জানতে পারব। এই ছিল পৃষ্ঠা 57 আলোচনা। পৃষ্ঠা 58 লেখা আছে, দেখো এই অধ্যায় শেষে তোমরা কি কি জানতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো যে খুব ইম্পর্টেন্ট হয় তা না, তোমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। এগুলো জানা বাকি থাকলে এগুলো আবার দেখবে ভিডিও বা আবার পড়ে নিবে, এমন কাজ করবে। অর্থাৎ এখানে যে কাজগুলো দিয়েছে এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। পরবর্তী ভিডিওয় আমরা রক্ত বা ব্লাড সম্পর্কে 59 পৃষ্ঠায় আলোচনা করব। এই ভিডিওর আলোচনা এতটুকুই। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।